এই যে হাতে পরে আল্লাহ নড়াই দিতে পারছিনি, কত কষ্ট। এই যে হাতের সাহায্যে এইভাবে আল্লাহ, গরম গরম আলু চালির চাপড়া আর সাথে ঝাল পেঁয়াজ মাখা, খেতে অসাধারণ। ও মা, কি হলো? চাপড়া বানিয়ে দাও দিনি। চাপড়া তো খাইতে চাইছো তো আটা নেই যাবা? আটা নেই না, চাইল আছে, কিন্তু আমার সাথে যাতাই যদি একটু পিষে দাও আমার সাথে, তাইলে আমি চাপড়া বানিয়ে দেবো। তাহলে আসো। এ দেখো বাপ, অল্প করে চাল দিলাম, বেশি সময় লাগবে না পিষতে। এবার যাতাই চাল দিয়ে দিলাম, নাও বাপ ধরো যাতা টানো। মূলত জাতার এই অংশেই এই যে এইভাবে চাল দিয়ে দিতে হয়, তারপরে হাতের সাহায্যে এই যে হাতে পরে আল্লাহ নড়াই দিতে পারছিনি, কত কষ্ট। এই যে হাতের সাহায্যে এইভাবে ঘুরাই ঘুরাই ঘুরি ঘুরি আর কি, তারপরে বেরিয়ে আসে এই যে পাশ দিয়ে বেড়াইছি দেখতে পাচ্ছেন, ওগুলা হচ্ছে চালের ময়দা। আগেকার দিনে মানুষ কিন্তু এভাবেই জাতায় পিষি, এই চালের ময়দা বলেন, তারপর আর কি মা, গম পিষা হয়েছে, তারপর আর কি কি করে, ভুট্টা গম এসব দিয়ে ছাদে পিষি খেয়েছে। তো সত্যি বলছে এই জাতার যা ওজন মনে করেন, আর কষ্ট, জাতার কাজ করা ভালোই কষ্ট। আর আগেকার দিন, তারপর আগেকার দিনের মানুষগুলা তারপরে এইসব জাতাতে কিন্তু এইভাবে চাল পিষি রুটি বলেন, তারপরে পিঠা বলেন, সবকিছু এটাই করেছে। তাই আমরা এই যে চাপড়া করে দেখাবো। এই যে পাশে দেখেন অল্প অল্প পরিমাণে কেবল বের হয়েছে আর কি চালের আটা। চাল পিষি নেওয়া হয়ে গেছে, এবার মা চাল পিঠা গুলা চালনি করে চেলে নিছি। আটা চালা হয়ে গেছে, এবার হিসেলে গিয়ে চাপড়া বানিয়ে নেবো। আমি হিসেল ঘরে চলে এসে তো এবার আটাটা ছেনি নেবো। চাপড়া বানানোর জন্য পরিমাণ মতো নুন দি, আটা ছানা হয়ে গেছে আমার চাপড়া বানানোর জন্য। তো আজকে চাপড়া বানাবো আমি সেই আগেকার মানুষ যেভাবে চাপড়া বানাইতো আমরা খেয়েছি সেইভাবেই বানাবো। এবার আমি কড়াই দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে এরকম করে পাতলা করে সারি দেবো। এবার ওই পিঠটা হয়ে গেছে, এবার আমি উল্টে দেবো। এই যে এই যে দেখেন কত সুন্দর হয়েছে, এবার আমি তুলে নেবো। এই যে চাপড়া বানিয়ে নেওয়া হয়ে গেছে, এবার এই যে চাপড়া খাবো কাঁচা ঝাল বেটে আর পেঁয়াজ দিয়ে মাখি সরিষার তেল দিয়ে। আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে, এবার ওই পাটাতে কাঁচা ঝাল লবণ দিয়ে বেটে নেবো। এবার লবণ দিয়ে কাঁচা ঝাল বেটে গেছে, কাঁচা ঝাল বাটা হয়ে গেছে, এবার পেঁয়াজ দিয়ে সরিষার তেল দিয়ে মাখি খাবো চাপড়া। তো মাকে বলতেই মা তো দেখলেনি বানিয়ে দিল এই আলু চালির চাপড়া, আর সাথে এই যে ঝাল পেঁয়াজ মাখা। তো খেতে কেমন লাগে আমি বলি আপনাদেরকে। তারপরেও এটা কিন্তু এখন মনে করেন যে এই চাপড়া বানায় অনেকে আধুনিকতাতেই মনে করেন শখের বসে, আর আগের দিনে এই চাপড়াগুলো মানুষ বানাইতো খেয়ে মানে পেটের ক্ষুধা নিবারণের জন্য, খাবারের অভাব ছিল সেই সময়, আর সারাদিন খাওয়া থাকতো না, সন্ধ্যার দিকে বিশেষ করে এইভাবেই বানিয়ে ফেলতো এই চাপড়া। আর খেতো বেশি করে ঝাল দিয়ে, আর বেশি করে ঝাল দিয়ে খাওয়ার কারণ বলি, এই ঝালে নাকি যতটা জলে পানি দিয়ে বেশি করে খাওয়া হইতো আর কি, পানি বেশি খাওয়া হইতো, আর এই পানি দিয়ে পেট ভরতো, মানে ক্ষুধা নিবারণ করতো। তো খেয়ে দেখা যাক কেমন হয়েছে। বিসমিল্লাহ। তো ঝালের পরিমাণটা যে অতিরিক্ত হয়েছে তাও কিন্তু না, মোটামুটি ঠিকঠাকই আছে। এক কথায় বলা যায় যে অসাধারণই হয়েছে। তো এতদূর যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে জানাই আল্লাহ হাফেজ।